একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী আইজিপি বেনজির আহমেদের অবসরের পর যখন অনেকটা নিভৃতে দিন পার করছিলেন, সে সময়ই গণমাধ্যমে প্রচার হয় আইজিপি থাকাকালীন তার দুর্নীতির তথ্য। শুরু হয় আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে অনুসন্ধান কি আদৌ চলবে? যখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়, ঠিক তখন ফের আলোচনায় বেনজির আহমেদ। বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে তদন্ত কর্মকর্তা বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করেন। দুদকের পক্ষ থেকে বলা হয়, গোপালগঞ্জের ৮৩টি দলিলের এই সম্পত্তি ক্রোক করা না হলে তা বেহাত হতে পারে। সব শুনে আদালত সাবেক এই আইজিপির সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ সম্পদ জব্দের বিষয়ে আদালত এই আবেদনটি শুনে কাগজপত্র পর্যালোচনা করে যাবতীয় প্রপার্টি, দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২০১৪ ধারা মতে আইন ও বিধি মেনে দুর্নীতি দমন কমিশন যে আবেদন দায়ের করে, সে আবেদনের ভিত্তিতে আইন পর্যালোচনা ভিত্তিতে করে অপরাধের গুরুত্ব বিবেচনা করে এসব জব্দ এবং আদেশ দেয়া হয়। শুধু সম্পত্তি ক্রোক নয়, বেনজির আহমেদের নামে থাকা ২৭টি ব্যাংক অ্যাকাউন্ট সহ মোট ৩৩টি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও জব্দের নির্দেশ দেয়া হয়। অস্থাবর সম্পদ, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট যেখানে ট্রানজ্যাকশন হয়েছে সেসবেরও জব্দে অ্যাটাচমেন্ট করার, ক্রোক করার নির্দেশ দিয়েছেন। আজকে দুর্নীতি দমন কমিশনের আদেশ আবেদনের ভিত্তিতে মাননীয় মহানগর সিনিয়র স্পেশাল জাজ এই আদেশ দেন। আদালতের আদেশে বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশটি ফলাও করে গণমাধ্যমে প্রচারের নির্দেশও দেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কলকাতায় টুকরো টুকরো করে খুন করা হয় ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমকে। এরপরই গ্রেপ্তার হয় বেশ কয়েকজন, যাদের একজন নিজেকে পরিচয় দিয়েছেন সৈয়দ আমানুল্লাহ হিসেবে। তার বাড়ি খুলনার ফুলতলার দামোদর গ্রামে। তবে পরিবারের সদস্যরা ছবি দেখে নিশ্চিত করেছেন আমানুল্লাহ নন, তিনি শিমুল ভূঁইয়া। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় তার ভাতিজা তানভীর ভূঁইয়াকেও। বাড়িতে তল্লাশি চালিয়ে পাসপোর্টও জব্দ করে পুলিশ। খোঁজ নিতে নিতে নিউজ আসে যে ওর ওয়াইফের কাছে নাকি পাসপোর্টটা রাখা ছিল। তারপর সেখান থেকে কল করলে ওইখান থেকে পাসপোর্ট দিয়ে গেলে তাদের কাছে আমরা পাসপোর্ট হস্তান্তর করছি। এখানেও থাকলে বিভিন্ন মামলা মকদ্দমায় জড়া যাবে। কেসে বাড়িতেই এই ব্যবসা বাণিজ্য করেছে, বাড়িতে সেইভাবে সে চলেছে আর কি। কিন্তু সেখান থেকে যে সে কি আমাদের সামনে তো নেই, সে কি করে না করে ওটা আমরা, এমনকি আমাদের সাথে যোগাযোগও হয় না। শিমুলের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে ডজন খানেক। ইউপি চেয়ারম্যান কাশেম হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড হয় তার। পরে আদালত থেকে বের হন জামিনে। ইমরান গাজী নামে আরেকজনকে হত্যার ঘটনায়ও একই সাজা হয় তার। সব হত্যা মামলার মাস্টার মাইন্ড শিমুল ভূঁইয়া, 3 জনের নামে যাবজ্জীবন সাজা হয়। সে সাজা খাটা কিছুদিন খাটছে, 8-10 বছর খাইতে হাইকোর্টে জামিন পেয়ে বের হয়েছে। পুলিশ বলছে শিমুলের বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন তারা। উনি তো অনেকদিন ধরে জেলে থাকার কারণে আমাদের অনলাইন ভিত্তিতে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তো আমরা ওই পুরো নথি ঘাঁটি ঘুটিয়ে দেখতে হবে, বুঝেছেন। জানা মতে ওনার আছে অনেক মামলা বিচারাধীন আছে, কিন্তু কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই আমার থানায়, পেন্ডিং কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই। 1986 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্স করার সময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন শিমুল ভূঁইয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমি আমেরিকাতে দেশে বসছিলাম, টায়ার্ড, আমাকে ফাঁসায় দেওয়া হয়েছে। আগে মানুষ বাংলাদেশে অনেক কথাই বলে, যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তারা দেখাতে বলে। আমি ঘটনাস্থলে ছিলামও না। আমার বাসাতে আমার বন্ধু আমার কাছে চাবি চাইছিল, সে আমার সাথে গেছিল, কয়েকবার ট্রিটমেন্টের জন্য গেছে। তারপরে আমি এক পর্যায়ে যখন বুঝছি যে বাংলাদেশ পুলিশ আমাকে কথা বলতেছে এবং আমার বন্ধু রেসপন্ড করছে না, তখন আমি চলে আসছি এদেশে। এসে আমি লয়ারদের সাথে কথা বলছি। আর একটা বিষয় যেটা শোনা যাচ্ছে যে ফ্ল্যাটের যে ভাড়াটা নাকি আপনার নামে হয়েছিল। আচ্ছা, আমি যদি এখন ভাড়া নিয়ে আমার ফ্ল্যাটে কাজ করবো, আমি আমি যেটা করি থাকি তাহলে আমার ফ্ল্যাটে আমি করবো? এটা আপনাদের তো সেন্স থাকা উচিত। আমি ফ্রেমড হয়েছি না, আমার পাসপোর্ট রেকর্ড দেখেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমাকে বলা হচ্ছে আমি নাকি 5 কোটি টাকা দিয়েছি। কিভাবে আমি 5 কোটি টাকা দিই? কোথায় পেলাম আমি 5 কোটি টাকা? এগুলো বললে আপনারা বলেন, আর আমি এগুলো এখন শোনা ছাড়া আমার কি করার আছে? ঘটনা কবে ঘটেছে আমি তো পেপারে দেখছি, আমি বাংলাদেশে ছিলাম। এই লাল গাড়িতেই কলকাতায় চলাফেরা করেছেন খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল ইসলাম আজিম।
তাকে হত্যার পর মরদেহ গুমে যে গাড়ি ব্যবহার করা হয়েছে সেটির রং সাদা। ভারতের সিআইডি বলছে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত, আর তাতে ব্যবহার করা হয়েছে দুটি গাড়ি। এর মধ্যে মরদেহ বহন করা সাদা গাড়িটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে গাড়ির চালক ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অন্যতম সন্দেহভাজন সিয়ামকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, প্রথমে বাংলাদেশি হত্যার পরিকল্পনা হলেও পরে বদল হয় সিদ্ধান্ত। হত্যার পর মরদেহ থেকে আলাদা করা হয় হাড় ও মাংস, পরে তা ফেলে দেওয়া হয় বিভিন্ন স্থানে। তারা একদিকে যারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম বলবে। তবে হত্যাকাণ্ডের মূল কারণ এখনো জানা যায়নি। নারীকে দিয়ে হানি ট্র্যাপ করা হয়েছে না, সেখানে টাকার কোনো ঘটনা ছিল, বা সেখানে কোনো রাজনৈতিক কোনো ছিল, সেখানে কি অর্থনৈতিকভাবে কোনো ছিল, অথবা সেখানে এলাকার দুর্বৃত্তদের দমন করতে গিয়ে কোনো গ্রুপ সৃষ্টি হয়েছে, সব কিছুই তদন্ত শেষ করে না বলা যাবে না। আর সরকারের দুই মন্ত্রী জানান, খুনিরা প্রায় চিহ্নিত, শীঘ্রই খোলাসা হবে সব। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। আমরা খুব সহসায় সবকিছু জানতে পারবেন। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। তদন্তের প্রয়োজনে ভারতে বাংলাদেশের টিম পাঠানোর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুই দেশের গোয়েন্দা সংস্থারাই কাজ করছেন। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। নির্বাচকদের দাবি, বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হয়েছে সেরা স্কোয়াড, অজুহাতের সুযোগ নেই ক্রিকেটারদের। কিন্তু তাতে চিন্তা কমছে না, যেন টপ অর্ডার ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। টি-20তে দীর্ঘদিন ধরে লিটনের বড় ইনিংস নেই, স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নের মুখে শান্ত। বিশ্বকাপে ভালো করতে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান নির্বাচক প্যানেলের। কন্ডিশনটা ডিফারেন্ট ছিল, যেটা চ্যালেঞ্জ ছিল। আমরা দেখেছি যে আসলে প্রচুর বাতাস ছিল, খোলা মাঠ ছিল। তারপরে দল যখন সেখানে গিয়েছে, যাওয়ার পরে প্রিপারেশন নেওয়ার যে বিষয়টা, সেই 2 দিনও কিন্তু মাঠে নামতে পারেনি সেভাবে করে। সো প্রিপারেশনের একটা গ্যাপ তো ছিল এখানে যাওয়ার পরে, কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার ব্যাপারটা। অনেক সময় হয় না যে বোঝার আগেই একটা অঘটন ঘটে যায়, সেরকমটাই ঘটেছে আমার বিশ্বাস। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারকে অঘটন হিসেবে দেখছেন হান্নান সরকার। তার মতে, মার্কিন মূল্যকে ঘাটতি ছিল প্রস্তুতির, কন্ডিশন বুঝতে না পেরে চাপে পড়েছিল বাংলাদেশ। এমন অভিজ্ঞতা বিশ্বকাপে খর্বশক্তির নেপাল, নেদারল্যান্ডসের বিপক্ষে সতর্ক করবে ক্রিকেটারদের। টপ অর্ডার আমরা স্ট্রাগল করছি, এটা আসলে লুকোনোর কিছু নেই, লজ্জার কিছু নেই, এটা ফ্যাক্ট, এটা রিয়েলিটি। আমরা দেখছি যে আমাদের 1, 2, 3 ওই পজিশন থেকে যেভাবে আমরা চাচ্ছি সেভাবে পাচ্ছি না। তানজিদ তামিম ফেল করতো, তখন বিষয়টা অন্যরকমভাবে আসতো। বাট যারা আমাদের প্রুভেন প্লেয়ার, সৌম্য, লিটন, শান্ত, এরা কিন্তু এমন না যে নতুন ক্রিকেট খেলছে, তারা অনেকদিন খেলে নিজেদেরকে প্রমাণ করেছে। এবং এই স্টেজে আসার পরে তাদের আর প্রমাণ না, তাদের ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার। শুধু ব্যাটারদের ফর্ম নয়, বোলারদের নিয়েও যে ভাবতে হবে সেটা স্পষ্ট হয়েছে জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্র সিরিজে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি হলো বিশেষ জাতীয় পরিচয়পত্র। তাদের সম্মানে বিশেষ কার্ডে খচিত থাকবে বীর মুক্তিযোদ্ধা লেখাটি। জীবিত অবস্থায় বিরল সম্মান পাওয়ায় আবেগাপ্লুত হন মুক্তিযোদ্ধারা। কিন্তু আমাদের ইতিহাস থেকে আমরা যেটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের দেশে এই উদ্যোগটি ছিল না, নেওয়া হয়নি। আমাদের চাওয়া হচ্ছে আমরা মান সম্মানের সাথে শান্তিতে যেন একটু মরতে পারি। এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলে আমাদের আন্তরিক ধন্যবাদের দাবি রাখে। এই মহতি কাজের অংশ হতে পেরে খুশি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও। সচিব জানান, বিশেষ সম্মানপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে তাদের পরিকল্পনার কথা। মুক্তিযোদ্ধাদের যেই ভাতা দেওয়া হয় সেটা তাদের চিকিৎসা ক্ষেত্রেই অনেক সময় ব্যয় হয়ে যায়। আপনাদের সকলের সবাই জ্ঞাতার্থে জানাচ্ছি
যে আমরা আপনাদের ভাতা বাড়ানোর জন্য চেষ্টা করছি। গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে দেশের মুক্তিযোদ্ধাদের অর্জন টিকিয়ে রাখতে বার্তা দেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, বিশেষ এই পরিচয়পত্র মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ছড়িয়ে দেবে প্রজন্ম থেকে প্রজন্মে। আপনাদের কার্ডের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা লেখা থাকবে, এটা সত্যি আমাদেরকে খুব আনন্দ দিচ্ছে, আপনাদেরকেও নিশ্চয়ই আনন্দ দেবে। এই কার্ডটিও আপনারা থাকবেন না, কিন্তু আপনার সন্তানদের কাছে, আপনার নাতি নাতনিদের কাছে এটা আর্কাইভ হয়ে থাকবে। এটাকে কখনোই হারাবেন না, এটা কিন্তু বীরত্বের একটি স্মারক। অনুষ্ঠানের প্রথম দফায় শতাধিক মুক্তিযোদ্ধাকে দেয়া হয় বিশেষ পরিচয়পত্র। পরবর্তীতে ধারাবাহিকভাবে সব মুক্তিযোদ্ধা পাবেন বীর মুক্তিযোদ্ধা খচিত বিশেষ এই জাতীয় পরিচয়পত্র। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। পাহাড়ে পাহাড়ে চলছে তুলা উত্তোলন। এমন দৃশ্য কম বেশি দেখা যাচ্ছে বান্দরবানের ৭ উপজেলাতেই। একসময় ক্ষতিকর তামাক চাষ হলেও এখন সেই স্থান দখল করে নিয়েছে অর্থকরী ফসল তুলা। কৃষকরা বলছেন, তামাকের চেয়ে তুলা উৎপাদনে লাভ বেশি। এছাড়া পরিবেশ সুরক্ষার পাশাপাশি ফিরছে আর্থিক সচ্ছলতা। প্রচুর পরিমাণ তামাক উৎপাদিত হইতো পূর্বে, কিন্তু বর্তমানে এখন তামাকের চাইতে তুলা লাভজনক ফসল বিধায় আমরা এখন তুলার দিকে ধাবিত হয়েছি। আমরা চাষ করতেছি তুলা এবং এবছর অনেক লাভ হচ্ছে। আমাদের দেখা দেখি আশেপাশে লোকজন তুলা চাষের প্রতি উদ্বুদ্ধ হয়েছে, তারাও পর্যাপ্ত পরিমাণ তুলা চাষের দিকে মন দিছে। তুলা বিক্রি করে আমাদের পরিবার ভালো চলে। স্থানীয় তুলা উন্নয়ন বোর্ডের হিসাব বলছে, চলতি মৌসুমে 1050 জন কৃষককে দেয়া হয়েছে তুলা উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতের প্রশিক্ষণ, যার সুফলে পাহাড়ে তামাক চাষ কমছে বলে জানালেন কর্মকর্তা। তামাক চাষে চাষিদের অনেক লাভ হয়, অর্থনৈতিক লাভ হয়, কিন্তু অনেক সেখানে পরিবেশ এবং শারীরিক অনেক ক্ষতি হয়। তো সেই প্রেক্ষিতে আমরা লাভজনক ফসল হিসাবে তুলা চাষকে আমরা চাষিদের কাছে নিয়ে যাচ্ছি। দেখবেন যে অনেক চাষি তামাক চাষ ছেড়ে তুলা চাষে আসছে এবং তারা ভালো ফলন পাচ্ছে। শুধু কৃষকদের প্রশিক্ষণ আর উৎসাহ দেয়াই নয়, তুলার মান উন্নয়নেও চলছে গবেষণা। বিজ্ঞানীরা বলছেন, বান্দরবানের আবহাওয়া উপযোগী উদ্ভাবন করা জাত সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করা গেলে আরও বড় পরিসরে মিলবে সুফল। 12টি টার্কি জাত এখানে মাঠে আমাদের গবেষণা কার্যক্রম চলমান আছে। তাছাড়া বিটি কটন, বিটি কটন 2টা জাত এখানে ট্রায়াল অবস্থা আছে। গবেষণার প্রোগ্রামে যে আমরা জাতগুলো যেটা ডেভেলপ হচ্ছে সেটা আমরা মাঠ পর্যায়ে সম্প্রসারণ কর্মীদের মাধ্যমে এটা মাঠে দেওয়ার চেষ্টা করতেছি। তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোনের হিসাবে চলতি মৌসুমে তুলা আবাদ করা হয়েছে জেলার 5878 হেক্টর জমিতে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1528 টন তুলা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন নারায়ণ চন্দ্র নাথ। গেল বছর যার বিরুদ্ধে উঠে নিজের ছেলের পরীক্ষার ফলাফল জালিয়াতির গুরুতর অভিযোগ। শুধু সন্তানকে পার পাইয়ে দেওয়ার অপচেষ্টাই নয়, অপতৎপরতার অভিযোগ আছে আরও অনেকের ফলাফল পরিবর্তনেরও। যা কিছু ধামাচাপা দিতে নানা ছল চাতুরের আশ্রয় নেন তিনি। এসব বিষয়ে কথা বলায় মুক্তিযোদ্ধা সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দেন নারায়ণ চন্দ্র। এমনকি তার অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটির কার্যক্রম বন্ধেও উঠে পড়ে লাগেন এই কর্মকর্তা। তো কিছুর মধ্যেই দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত বোর্ড চেয়ারম্যানের। অভিযোগ আছে ক্ষমতার অপব্যবহারেরও। এসবের সুষ্ঠু তদন্তের দাবিতে বৃহস্পতিবার সকালে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সাথে দেখা করেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের সদস্যরা। নারায়ণ চন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে দেন স্মারকলিপি। তারা উদ্বেগ জানান 17 এপ্রিল মাওসির তদন্ত কমিটির কাজ শুরু করে 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তার কোনো কিছুই না হওয়ায়। এর আগে কিন্তু তদন্ত হয়েছে, আমরা যখন স্মারকলিপি দিয়েছিলাম তার আগে তদন্ত হয়েছে। সেই তদন্তকে এই তদন্তের মাধ্যমে দোষীদের দোষী হিসাবে সাব্যস্ত করা হয়েছে। পরে আবার স্মারকলিপি দিলাম, আবার তদন্ত কমিটি হলো। এই যে সরকারের যে এই জিনিসগুলো, এটা আমাদের ব্যথিত করেছে। তদন্ত হোক, উনি যদি দোষী না হন খালাস পাবেন, কিন্তু তদন্ত হবে না কেন? আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে কি
পদক্ষেপ নিয়েছে এবং এই পদক্ষেপের কারণে প্রকৃত দোষী শাস্তি পাচ্ছে কিনা আমরা সেটা চাচ্ছি। কারণ যদি শাস্তি পায় তাহলে আরেকজন দোষ করার সেই দুঃসাহস তারা দেখাবে না। স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম। এই বিষয়টা কিন্তু আমি তুলে ধরবো, গুরুত্বের সাথে তুলে ধরবো যে চট্টগ্রামের সিভিল সোসাইটি, চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা কিন্তু এটার একটা প্রতিকার চাই, যথাযথ প্রতিকার চাই, সেই বিষয়টা আমি তুলে ধরবো। তদন্তে প্রভাব পড়তে পারে, তাই সব রকম দায়িত্ব থেকে নারায়ণ চন্দ্রকে আপাতত বিরত রাখার তাগিদ মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।